আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি। তার ইবাদত, তার দাসত্ব, গোলামি, বন্দিগি থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। অথচ এই পৃথিবীর সবাই স্বার্থপর, ধোঁকাবাজ। আপনার স্ত্রীও ধোঁকাবাজ, আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার ছেলে মেয়েও ধোঁকাবাজ, আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ধোঁকাবাজ, আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। শুধুমাত্র কেবলমাত্র আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন। কেননা আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে যাচ্ছি। তার ইবাদত, বন্দিগি, দাসত্ব থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাবার দিচ্ছেন, আমাদেরকে অসুস্থ হওয়ার পরেও আমাদেরকে আবার সুস্থতা দান করতেছেন, আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করতেছেন। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিঃস্বার্থভাবে এত সুন্দরভাবে ভালোবাসেন, এত সুন্দরভাবে মায়া করেন, মহব্বত করেন, আমরা সেই আল্লাহর দিকে ফিরে যাব। তওবা ইস্তেগফার করে, আজকেই তওবা ইস্তেগফার করে আমরা যারা সালাত আদায় করি না, প্রত্যেকে আমরা সালাত আদায় করব, আল্লাহর দাসত্ব করব, গোলামি করব। কেন? সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা যেই ছেলে মেয়ের জন্য, যেই সন্তান সন্ততির জন্য, যেই ভাই বোনের জন্য বিভিন্নভাবে আপনি ইনকাম করে তাদেরকে খাওয়াচ্ছেন, এই সমস্ত ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বোনগুলো কাল কিয়ামতের দিন আপনার থেকে পালিয়ে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে ঘোষণা করলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে, সেই ভীতিষ্কাময় অবস্থার মধ্যে ভাই তার ভাই থেকে পালন করবে, মা তার সন্তান থেকে পালন করবে, স্বামী তার স্ত্রী থেকে পালন করবে, সবাই সবার থেকে পালন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনি। সেই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো পাশে দাঁড়াবে না। অতএব সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আল্লাহকে ভুলে না গিয়ে আমরা অবশ্যই তার দিকে ফিরে যাব, তার দাসত্ব করব, গোলামি করব। আমি আবারও বলছি, এই পৃথিবীর সবাই স্বার্থপর, সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। আপনার ছেলে বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার বন্ধু বান্ধব বলেন, সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। সবাই স্বার্থপর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আমরা অবশ্যই তার দিকে ফিরে যাব, তওবা ইস্তেগফার করে পরিবর্তন হয়ে তার দাসত্ব করব, তার গোলামি করব, তার ইবাদত করব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা।